এটা হচ্ছে একটা নরমাল পেপার প্লেন। এটাকে তোমরা অনেকজনই বানিয়েছো, কিন্তু আজকে আমি নিজে বানাবো পৃথিবীর সব থেকে বড় পেপার প্লেন। আর এটাকে ওড়ানোর আগে এই কয়েকটা প্লেন আর গ্লাইডারকে উড়িয়ে দেখা যাক। সবারই প্রথমে একটা গ্লাইডার, আর এই গ্লাইডারটাকে আমরা বানিয়েছি এক ধারের পেপারটা ছোট ছোট ভাঁজ করে, তারপরে এটাকে গোল করে ভাঁজ করে দিয়েছি। আর একটা পেপারকে আমি ডিজাইনের জন্য উপরের দিকে লাগিয়ে দিলাম। এবার এটাকে উড়িয়ে দেখা যাক। গাইস, এই গ্লাইডারটা তো আমাদের খুবই ভালোভাবে উড়লো। এবার দেখা যাক এর থেকে বড় পেপার গ্লাইডার। গাইস, এই গ্লাইডারটাও তো খুব ভালোভাবে ফ্লাই করলো। এবার ওড়াবো আমরা একটা বড় পেপার প্লেন। আর এই পেপার প্লেনটার উচ্চতা প্রায় আমার হাতের সাইজে। আর এই প্লেনটাকে ওড়ানোর আগে তোমরা ভিডিওটিকে একটা লাইক করে দাও। চলো ওড়ানো যাক। এবার হচ্ছে আমার শরীরের হাইটের একটা বড় পেপার প্লেন। গাইস, এই দুটো পেপার প্লেনের মধ্যে একটা উঠতে পারলো না, কিন্তু এবার বানাবো আমরা পৃথিবীর সব থেকে বড় পেপার প্লেন। এর জন্য প্রথমে কয়েকটা পেপার আর কয়েকটা কাঠি নিয়ে চলে আসলাম। প্রথমেই 4টে পেপারকে এক জায়গায় করে আঠা মেরে প্রায় 1 ঘন্টা মতো রোদে শুকাতে দিলাম। এরপরে এই পেপারটাকে আমি একটা প্লেনের মতো বানিয়ে নিলাম। আর এই কাঠিগুলো নিয়েছি তার কারণ এর আগের যে প্লেন গুলোকে ছাড়ছিলাম সেগুলো হাওয়াতে খুলে শার্ট হয়ে যাচ্ছিল। এর জন্য এই কাঠিগুলোকে প্লেনের চারিধারে ভালোভাবে টেপের সাহায্যে লাগিয়ে দিলাম। এখন আমাদের তৈরি হয়ে গেছে পৃথিবীর সব থেকে বড় পেপার প্লেন। আর এটাকে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠাতে পারবে, কিন্তু এটাকে ওড়ানোর আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটা লাইক করতে হবে। চলো ওড়ানো যাক। প্রথমবারে তো হলো না, তাই আরেকবার ওড়ানো যাক। গাইস, এই প্লেনের মাথাটা হাওয়ায় বারবার বেঁকে যাচ্ছিল, এর জন্যই হয়তো এই প্লেনটা উঠতে পারছে না। কিন্তু এই ভিডিওটায় 200টা লাইক হলে এর পরের ভিডিওতে এর থেকেও বড় পেপার প্লেন বানিয়ে উড়িয়ে দেখাবো।